প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 34 পাতার এই 5 নম্বর এবং এখানে যে 5 নম্বর আছে এই 5 নম্বরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করে দেখাবো। আর দেখো নিচে যে লিখিত অঙ্কগুলো আছে এই লিখিত অঙ্কগুলো আমরা অন্য একটা ভিডিওতে সমাধান করব। তো দেখো 5 নম্বরে কি বলছে, 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। দেখো আমরা অন্য ভিডিওতে লসাগু নির্ণয় করা শিখেছি। কিভাবে শিখেছি? গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করা শিখেছি। তো আজকের এই ক্লাসে আমরা গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করব। তো এখন 6, 8 ও 12 লসাগু করতে হলে প্রথমে আমাদের গুণিতক বের করে নিতে হবে। প্রথমে বের করতে হবে 6 এর গুণিতক, তারপরে 8 এর গুণিতক, তারপরে 12 এর গুণিতক। দেখো তোমাদের বইতেই কিন্তু করে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 6 এর গুণিতক। তো 6 এর গুণিতক মানে কিভাবে লিখবা? 6 এর ঘরের নামটা পড়বা। দেখো 6 কে 6, 6 দুখানি 12, 318, 4 7 24, 5 7 30, 6 7 36, 6 7 42, 6 8 48। দেখো 6 এর ঘরের নামটা পড়া হয়েছে। এখানে কিন্তু 8টা করে সংখ্যা লেখা হয়েছে, চাইলে আরও লেখা যাবে। তারপরে দেখো 8 এর গুণিতক। 8 এর গুণিতক কি? 8 এর ঘরের নামটা। তুমি 8 এর ঘরের নামটা পড়ো আর এখানে লেখো, দেখো হয়ে যাবে। তারপরে লিখবো হচ্ছে 12 এর গুণিতক। তো 12 এর গুণিতক মানে 12 ঘরের নামটা পড়বা। দেখো 12 কে 12, 12 দুখানে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96। দেখো এখানে কি গুণিতক মানেই কি আমরা বুঝলাম হচ্ছে নামতা পড়া, তাই না? তো এখন আমাদের লসাগু নির্ণয় করতে হলে কি করতে হয়? আমাদের সাধারণ গুণিতক বের করতে হয়। সাধারণ গুণিতকটা কি? এখানে যে 3টা গুণিতক আছে 6, 8, 12, এই 3টা গুণিতকের মধ্যে কোন গুণিতকটা মিল আছে? 3টার মধ্যেই আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 হচ্ছে 3টা গুণিতকের মধ্যে আছে। 6 এর ভিতরেও আছে, 8 এর ভিতরে আছে, 12 এর মধ্যেও আছে, তাই না? আবার দেখো এই যেখানে যে 48 আছে, এই 48টা হচ্ছে 3টার মধ্যেই আছে। তাহলে আমরা কয়টা সাধারণ গুণিতক পাইলাম? দেখো এখানে 2টি সাধারণ গুণিতক পাইলাম। মিলগুলাকে বলা হয় সাধারণ গুণিতক। তো লিখে ফেলো। দেখো 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 48। যদি তুমি এখানে আরও সংখ্যা নাও তাহলে আরেকটা গুণিতক মিল পাবা। দেখো তারপরে এখন লিখবো লসাগু, যে 6, 8, 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে এই লসাগুর পূর্ণরূপ। লসাগু হচ্ছে সংক্ষেপ রূপ, তো লসাগু হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আর লসাগুর পূর্ণরূপ মানে বড় রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু কোনটা হবে? আমরা যে সাধারণ গুণিতক পেয়েছি 24 এবং 48, তার মধ্যে সব থেকে ছোট এই যে ছোট সংখ্যা এইটাই হচ্ছে লসাগু। তার মানে লসাগু হবে 24। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই 5 নম্বর অঙ্কগুলো করব। দেখো 5 নম্বরে আছে লসাগু নির্ণয় করি। এখানে মোট 4টা অঙ্ক আছে। তো প্রথমে আছে 2, 3, 4। এখন আমরা 2, 3, 4 এর লসাগু নির্ণয় করব। দেখো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে গুণিতক বের করব। তাই প্রথমে লিখে নেব যে 2 এর গুণিতক। 2 এর গুণিতক। তো কি করবা? 2 এর ঘরের নামটা পড়বা। দেখো 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6, 4 দুখানি 8, 5 দুখানি 10, 6 দুখানি 12, 7 দুখানি 14, 8 দুখানি 16, 9 দুখানি 18, 10 দুখানি 20। দেখো প্রথমে আমরা 10টা করে গুণিতক লিখলাম। এবার 3 এর গুণিতক। 3 এর গুণিতক। 3 এর গুণিতক। হ্যাঁ, এখন 3 এর ঘরের নামটা পড়তে। দেখো 3 এর গুণিতক বের করতে হলে 3 এর ঘরের নামটা পড়বো। তো 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9, 3 4 12। দেখো 3 এর গুণিতক আমরা লিখে ফেলেছি। এবার আমরা 4 এর গুণিতক বের করব। 4 এর গুণিতক। তো 4 এর গুণিতক বের করতে হলে 4 এর ঘরের নামটা পড়ো। দেখো 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12। দেখো আমরা 4 এর গুণিতকও লিখে ফেলেছি। তো লেখার পরে এখন আমরা কি করব? সাধারণ গুণিতক বের করব। তো সাধারণ গুণিতক কিভাবে বের করতে হয় দেখতে হবে। এখানে 2, 3, 4 এর যে গুণিতকগুলো আমরা লিখলাম এর মধ্যে মিল আছে কোনটা? দেখো এখানে আমরা 12 মিল পাচ্ছি। কত মিল পাচ্ছি? 12। তিনটার মধ্যে কিন্তু 12 মিল আছে। তারপরে দেখো আর মিল পাওয়া যায় কিনা। দেখো মিল পাওয়া যাচ্ছে না, আর কিন্তু মিল নেই। তবে আমরা যদি মনে করি, দেখো এখানেও 24 আছে, এখানেও 24 আছে। তার মানে এখানে একটা বাড়াই। দেখো আমরা চাইলে এখানেও 24 বানাতে পারি। দেখো কিভাবে বানাতে পারি। তো 20-এর পরে যদি 2 লেখা হয় তাহলে 22 হয়। 22-এর পরে আবার কত হবে? 24 হবে। দেখো আমাদের 24 কিন্তু মিল হয়ে গিয়েছে।
তো আমরা দুইটা মিল পেয়েছি, তো এবার ডট ডট দিয়ে দিলাম। দেখো এখানে আমাদের বলি নাই যে কয়টা সাধারণ গুণিতক বের করতে হবে, তো আমরা দুইটা বের করতে পারি, একটাও বের করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এবার লিখে ফেলো যে 2, 3 ও 4-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক কোনগুলো হবে, যেগুলো মিল হয়েছে সেইগুলা। তো মিল হয়েছে কত, 12 আর হচ্ছে 24। দেখো 12 আর 24-এর মধ্যে এখন লসাগু বের করব। তো অতএব 2, 3 ও 4-এর লসাগু, 4-এর লসাগু সমান কোনটা হবে? দেখো এই দুইটার মধ্যে সব থেকে ছোট যেটা আছে সেটা হবে লসাগু, তার মানে 12 হবে লসাগু। আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ। এবার খ নম্বরটা খেয়াল করো, খ নম্বর আছে 4, 5, 6। তো আমাদের প্রথম কাজ কি, গুণিতক বের করে ফেলা। তো লিখে ফেলো, দেখো 4-এর গুণিতক, 4-এর গুণিতক। তো 4 ঘরের নামটা পড়ো, 4 অক্ষে 4, 4 দুখানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তারপর আছে 5-এর গুণিতক, দেখো 5-এর গুণিতক। আচ্ছা তোমরা তো 5-এর ঘরের নামটা পারো, আমি আর পড়ছি না, শুধু লিখে যাই। দেখো আমরা 5-এর গুণিতক লিখে ফেলেছি, আমরা কিন্তু 10টা করে গুণিতক লিখছি। তারপরে 6-এর গুণিতক, তো 6 গুণিতক হলে 6 ঘরের নামতা, 6কে 6, 6 দুখানে 12। দেখো এখানে আমরা 6-এর 10টি গুণিতক লিখে ফেললাম। তো গুণিতক তো তোমাদের আর অসুবিধা নেই, গুণিতক মানে কি, নামতা পড়া। 4-এর গুণিতক বলে 4 ঘরের নামতা, 5-এর গুণিতক বলে 5 ঘরের নামতা, 6-এর গুণিতক বলে 6 ঘরের নামতা। আর কোনো কথা আছে? আর কোনো কথা নেই। আচ্ছা এবার দেখবো মিল আছে কিনা, দেখো মিল পাও কিনা, দেখো খুঁজতে থাকো তোমরা। দেখো এখানে কিন্তু কোনো আমরা মিল পাচ্ছি না, এখানে কোনো সংখ্যার সাথে কোনো মিল নাই। যতক্ষণ মিল না হবে ততক্ষণ কিন্তু আমাদের লিখতেই হবে। তো আমরা আবার লিখতে থাকি। দেখো তো 40-এর পরে যে 4 ঘরের নামটা পড়া হয়, দেখো 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 52, 4 14 56, 4 15 60। কত হলো? 60। দেখো আমরা 60 পর্যন্ত আগে লিখি, যদি লাগলে আরও লিখবো। এবার দেখো 5-এর গুণিতক কিন্তু 50 পর্যন্ত লেখা আছে। তো 5 10 50, তারপরে 5 11 55, 5 12 60। দেখো এখানেও 60 হয়েছে। এবার দেখো আমাদের কিন্তু একটা করে মিল হয়েছে, দেখো এখানেও 60 আছে, এখানেও 60 আছে, এখানেও 60 আছে। তার মানে একটা করে কিন্তু মিল আছে, তার মানে একটা মিল পেয়েছে, আমাদের আর করার দরকার নেই। তো এবার আমরা ডট ডট দিয়ে দিলাম যে 4, 5 ও 6-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কত হবে? দেখো শুধু 60 হবে, আমরা একটা মিল করেছি তাই একটাই লিখবো। এবার লিখবো অতএব 4, 5 ও 6-এর লসাগু। তো লসাগু কত হবে? লসাগু যেহেতু এখানে একটাই পেয়েছি সাধারণ গুণিতক, তাই লসাগু 60ই হবে। এটা হচ্ছে উত্তর। এবার গ নাম্বার দেখো, গ নাম্বারে আছে 4, 6, 8। তো প্রথমে কি করবা, গুণিতক বের করো, তাই লিখো 4-এর গুণিতক, 4-এর গুণিতক। দেখো আমরা 4-এর গুণিতকগুলো এখানে লিখে ফেলেছি। এবার লিখবো 6-এর গুণিতক, 6-এর গুণিতক। দেখো 6-এর গুণিতক কোনগুলো হবে, 6 ঘরের নামটা বড়, 6কে 6, 6 দুখানে 12। দেখো আমরা এখানে 6-এর গুণিতক 42 পর্যন্ত লিখলাম, প্রয়োজন হলে আমরা আরো লিখবো। দেখো এবার লিখবো 8-এর গুণিতক। তো 8-এর গুণিতক কত হবে, 8 এখানে নামতে পারো, 8 অক্ষে 8, 8 দুখানে 16, 3 8 24। দেখো এখানে আমরা 8-এর কয়েকটি গুণিতক লিখেছি, এখন আমরা আগে দেখি যে মিল পাই কিনা। এখানে 40, এখানে 42, এখানে 56। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে আগে মিল পাই কিনা দেখি, যদি মিল পাই তাহলে আর করার দরকার নেই। তো মিল পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে সংখ্যাটা মিল পাবো সেই সংখ্যাটাকে আমরা গোল চিহ্ন দেবো এভাবে। দেখো এখানে আমরা 24টা মিল পাচ্ছি, এখানে কি আমরা 24টা
মিল পাচ্ছি। এখন যদি তুমি মনে করো আমি আরেকটা মিল করবো, তাহলে কিভাবে করবা? দেখো এখানে আমরা কত পর্যন্ত লিখেছি, দেখো এখানে আমরা সর্বোচ্চ 56 পর্যন্ত লিখেছি। তো এখন আমরা দেখো 42-এর পরে যদি 6 দিই তাহলে এখানে হচ্ছে 48, 48-এর পরে যদি আবার 6 দিই তাহলে কত আছে? 48 আর 6 আছে 54। তারপরে দেখো 6×10 = 60। এখন এখানে আমরা একটু বাড়াই দেখি, 40-এর পরে যদি আমরা লিখি তাহলে 40-এর পরে হবে 4 দিলে কত হয়? 4×10 = 40, 4×11 = 44 আর 4×12 = 48। তারপরে 4×13 = 52। আচ্ছা 52 পর্যন্ত থাক। এখন খেয়াল করো, দেখো আরেকটা কিন্তু মিল হচ্ছে। তুমি চাইলে মিল একটাও করতে পারো, আবার বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো একটা যদি হয় তাহলে না করলেও হবে। তো এখন দেখো আমরা আরেকটা মিল পাচ্ছি, সেটা হচ্ছে 48। কত পাচ্ছি? 48। দেখো 48, 48, 48 মিল হয়েছে। এখন আমি লিখবো যে 4, 6 ও 8-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক তাহলে কত হবে? দেখো 24 আর হচ্ছে 48। তো এবার লিখবো অতএব 4, 6 ও 8-এর লসাগু কত হবে? এই দুইটার মধ্যে সব থেকে ছোট কোনটা? 24, 24 হবে। দেখো গ নম্বরটাও হয়ে গেল। এবার ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে আছে 8, 12, 16। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমি আর করলাম না, আমি কিন্তু এখানে করে দিয়েছি। জাস্ট তোমরা আগে নিজেরা চেষ্টা করবা, যখন পারবা না তখন এখান থেকে দেখে নিবা যে কিভাবে করা হয়েছে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।